কলকাতা উত্তরবঙ্গের পর এবার বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার পড়ল নবাবগড় মুর্শিদাবাদে। হুবহু একই পোস্টার একইভাবে সেটে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের রানীনগর হাসপাতাল মোড়ে আর শেখপাড়া বাজার অঞ্চলে। এই পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রানীনগর এলাকায়। পোস্টার নিয়ে জেলার রাজনীতিতে আলোড়নের সৃষ্টি হয়েছে, তবে তারা বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষুব্ধ কর্মী কিনা তা জানা যায়নি। এই বিষয়ে কংগ্রেস, তৃণমূল ও সিপিআইএম নেতৃবৃন্দ জানিয়েছেন তাদের কর্মীরা পোস্টার মারেনি। বাংলায় বিকল্প রাজনীতি বলতে একমাত্রই ভারতবর্ষ জুড়ে যে মোদি ঝড় চলছে, মোদি ম্যাজিক, আগামী 2024-এ এই গেরুয়াময় পশ্চিমবাংলা হবে। বাংলায় কোনো বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজন নেই। এটা তৃণমূলের বিক্ষুব্ধ তৃণমূল যারা আছে তারাই এই মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন জায়গায় পোস্টারগুলো ছড়াচ্ছে। তো বিক্ষুব্ধ বলে কংগ্রেসের কেউ নেই, সেটা সে ধরনের তো আমাদের কাছে কোনো না। সেটা হয়তো হতে পারে তৃণমূলেরই বিক্ষুব্ধ আছে বা বিজেপি থাকতে পারে, কিন্তু কংগ্রেসের কেউ বিক্ষুব্ধ নয়, আমাদের কাছে কোনো জানাও নেই। এবং কারা পোস্টার মেরেছে বা কি কেন মেরেছে সেটাও আমাদের জানা নেই। পোস্টারের ব্যাপারে আমাদের কোনো কিছু জানা নেই, আমরা এই ব্যাপারে কোনো উত্তর দিতে পারবো না। তবে আমরা এই কথা বলতে পারি যে আমরা বাম যারা রাজনীতি আমরা করি, মানে আবার বামফ্রন্ট, শুধু সিপিআইএম নয়, তার সঙ্গে সঙ্গে ধর্মনিরপেক্ষ শক্তি তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই আমাদের জারি আছে। আর ঐক্যবদ্ধভাবে আমরা লোকসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতিও আমরা তা নিচ্ছি। তারা পোস্টার মেরেছে সেটা তো আমরা জানি না, রাতের অন্ধকারে কেউ চুরি করে পোস্টার হচ্ছে, কিন্তু বরাবরই তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে বিকল্প রাজনীতি, সেটার একমাত্র মুখ হচ্ছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদে এই পোস্টারগুলি মানুষের নজরে পড়েছে কাক ভরে। কারা কখন কিভাবে এই পোস্টারগুলো মারলো তা নিয়ে ধন্দে সবাই। ভরা বাজারের মধ্যে পোস্টার ঘিরে মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।